দেখি এরপর আমাদের দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ নামে একটা গ্রুপ আছে, যেমন আমরা জানি এটা গ্রুপ অফ কমান্ড। পুরোটা আমি গত ক্লাস দেখছিলাম, ঠিক আছে। এটা কি বলা হয়? গ্রুপ অফ কমান্ড। প্যারাগ্রাফ একটা গ্রুপ। কেন গ্রুপ? এখানে অনেকগুলো অপশন দেখে, এখানে বুলেট, নাম্বার, অ্যালাইন, অনেক কিছু, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, আমরা যে কোনো লেখা লিখি না কেন তার একটা শিরোনাম থাকে, তাই না? আমি দেখি দিস ইজ, দিস ইজ মাই ফার্স্ট, আর কি লেখা যায়? প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ। এটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা লোকেশন বলবো, ডানে না বামে না মাঝখানে? এটার জন্য একে বলা হয় অ্যালাইনমেন্ট। কি বলা হয়? অ্যালাইনমেন্ট। আমি যেখানে সেন্টার দিই, এখানে পেজে মাঝখানে এটা বোল্ড করি, মাঝে না। আমি যে রাইটে দিই, রাইটে চলে যাবে। একটা জিনিসকে আপনি তিন জায়গায় সরাতে পারবেন, হয় বামে, নাহলে ডান, নাহলে মাঝখানে। আমি আবার বামে দিচ্ছি, বামে, আবার মাঝখানে একটু বড় করতে পারি, নিজের শিরোনাম বানাতে পারি। তাহলে এটার কি জাস্টিফাই? এটা হচ্ছে কি এমন একটা প্যারাগ্রাফ তার দুই পাশে সমান করার জন্য আমরা কি ব্যবহার করি? জাস্টিফাই। যেমন ধরুন আমি এটাকে একটা প্যারাগ্রাফ বানাই, দেখেন এটা একটা প্যারাগ্রাফ হয়ে দেখেন এখানে ইকুয়ালি সমান না, কিন্তু এখানে কি সমান না? আমাকে দুই পাশে সমান রাখতে হবে। যে কোনো বই পড়ে গেলাম দুই পাশে সমান থাকে। ওকে, এটা করতে হলে সিলেক্ট করতে হবে, তারপরে কি ইউজ করতে হবে? জাস্টিফাই। সে যদি জাস্টিফাই সমান করে ভিতর থেকে বাড়তি স্পেস নিয়ে সমান, এই যে আমি ক্লিক করে ক্লিয়ার। আমার প্যারাগ্রাফগুলো এগুলো সমান করতে হলে কী লাগবে? জাস্টিফাই। আর কোনো একটা ডানে বামে মাঝখানে নিতে হলে এলিমেন্ট লেফট রাইট সেন্টার। ক্লিয়ার। এরপর হচ্ছে স্পেস দিব। আমি হচ্ছে এখানে প্রত্যেক লাইন বাই লাইন কি দিব? স্পেস দিব। তাহলে আপনি এই যে লাইন স্পেসিং আছে, ক্লিক করি, 1 পয়েন্ট আছে, 1.15 আছে, 1.5 আছে, 2 আছে, দেখেন শুধু ওই প্যারাগ্রাফটা কি লাইন বাই লাইন স্পেস ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, ডিস্টেন্স কি ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। আমি যে আরও দেখেন 3 দিয়ে অনেক বিশাল, তবে যাকে সিলেক্ট করছি আমি তুলে দিতে চাই যাতে আমি 1-এ চলে যাই, আগের মতো চলে যাই, একদম লেগে গেছে, তাই না? আমি যে বাড়াই একটু বাড়বে। আর নিচেরগুলো কি? প্যারাগ্রাফ। সাপোজ ধরেন আমি এটার তুলে দিচ্ছি, এটা তুলে দিচ্ছি, ধরেন এই যে আমার যে প্যারাগ্রাফটা আছে না, অন্য প্যারাগ্রাফে লাগে গেছে না একসাথে, আমি শুধু প্যারাগ্রাফটার উপরে দিব স্পেস, নিচে দিব স্পেস। সেক্ষেত্রে আমার যেতে হবে কি? এই স্পেস লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেস যেতে হবে। এই যে অ্যাড স্পেস বিফোর, মানে পূর্বে ওই প্যারাগ্রাফ পূর্বে একটা নির্দিষ্ট ফাঁকা জায়গা নেবে। নিয়েছে না? নিচে কি আছে? নাই। সেমভাবে আমরা যাই, নিয়েছে না? আমি চাই আরও বাড়াতে পারি। এগুলো আমাদের অলরেডি লেআউটে যাই, এই যে অলরেডি এখানে আছে প্যারাগ্রাফ। আপনি আর বাদ দেখেন, এখানে আপনি বাদ দেখেন অনেক পারতেছে, এটা তো প্রয়োজন নাই। সব অপশন পাবেন আপনি, ঠিক আছে? সব অপশন পাবেন। তুলে দিব, তাহলে আমি চলে যাই আবার সেমভাবে রিমুভ, আবারও রিমুভ। তাহলে আমরা লাইন বাই লাইন প্যারাগ্রাফ দিতে পারি, স্পেস দিতে পারি। ওকে, এটার ভিতরে কিন্তু অপশন আছে। তাহলে আমরা আসতেছি আস্তে আস্তে, এই যে এখানে ভিতরেও আছে, দেখেন সেম কাজটা। এই যে এটা কিন্তু এখানে আছে লাইন স্পেসিং। ওকে, লাইন স্পেসিং চলে যাম। তাহলে দেখেন আমরা যদি এটাকে এই যে 3.5 দিব, তখন কি করতে হবে? তখন লাইন স্পেস দিতে হবে। এখান থেকে লাইন স্পেসিং কোথায়? লাইন স্পেসিং দিতে হবে। এখানে মাল্টিফল, এখান থেকে আমরা মাল্টিফল 3 দেওয়া আছে। আমি কত ইউজ করবো? 5 ইউজ করবো, 5 পয়েন্ট করে পেয়ে যাবে। দেখেন তাহলে অনেক বিশাল গ্যাপ না? যেটা কিন্তু অলরেডি বাইরে কিন্তু না, এখানে আছে নাই, আমি দিতে পারি এখানে। আচ্ছা, এখানে কি কি আছে? অ্যালাইনমেন্ট 4টাই আছে, যেটা আমরা একটু ইউজ করছি। এটা ভিতরে দেওয়া আছে লেফট রাইট সেন্টার। এই যে দেখেন সাপোজ আমি এটা কেটে দিচ্ছি, এটাকে আমি কত করি? এখানে স্পেসি সিঙ্গেল করি, তাহলে আগের মতো হয়ে যাবে, সিঙ্গেল মানে 1 পেয়ে যাবে। আমি যদি এখানে গিয়ে দেখেন সাপোজ এটাকে আমি লেফটে নিব, তাহলে এখানে বলতে পারি সেন্টার নিব। আপনি চাইলে এইখানে অপশন, এটা কিন্তু এখানেও আছে, আবার এখানেও আছে লাইন। এখানে যে অপশনটা সেমভাবে কর্নারে একই অপশনটা, এখানে গিয়ে বলবো সেন্টার, সেন্টার চলে আসবে। তার মানে এই অপশনগুলো ভিতরে দেওয়া আছে, বাইরেও দেওয়া আছে। আচ্ছা, আমরা চলে যাই প্যারাগ্রাফ। এখানে গিয়ে দেখতেছি আর কি দেওয়া আছে? আউটলাইন। আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফটাকে লেভেলিং করে বাকি প্যারাগ্রাফ ঢুকাতে চাই, তাহলে আমরা কি ইউজ করতে পারি? আউটলাইন। আচ্ছা, তাহলে চলেন তাহলে আমরা এটাকে সিলেক্ট করি, করে গিয়ে বলি দুটো ওয়ে দেখবো যে ওয়েটা কাজ করে আমাদের এখানে। একটা হচ্ছে আমি যে প্যারাগ্রাফ বলতেছি তার মধ্যে দুটো লেভেল থাক। ওকে, দেখেন একটা কর্নার চিহ্ন আছে, দেখেন আমি ক্লিক করে দেখেন ওই প্যারাগ্রাফটা আন্ডারে বাকি সব কি হয়ে গেলো? ঢুকে গেছে না?
আমি যে আবার ক্লিক করে দেখেন শো হবে, আবার যদি ক্লিক করি ওই আউটলাইন হাইড হয়ে যাবে। আপনি যদি প্যারাগ্রাফটা কি লেখাটা প্যারাগ্রাফটা ঢুকে দিতে পারেন। ওকে, আমি না এটা এখন দরকার নাই, তো আপনি আবার চলে যান সিলেক্ট করে এখানে গিয়ে আমি যে বয় টেক্সট আগের মতো থাকবো, তাহলে এটা উঠে যাবে কর্নারে, এটা সিম্বলটা চলে যাবে। আর কি আছে এখানে কি এই অপশনটা কোথায় আছে আবার এই স্পেসিং ভিতরে লাইন স্পেসিং অপশন সেম ইনডেন্টেশন, এটা কিন্তু আমাদের অলরেডি এখানেও আছে। ওকে, এটা নিয়ে আমরা আসতেছি, তাহলে এগুলো শেষ করি আগে। ওকে ফাইন, তাহলে আমাদের স্পেসিং শেষ, কাজ শেষ। আপনি চাইলে কি করতে পারেন, এখানে আরো অনেক অপশন আছে স্পেসিং গিয়ে, শুধু লাইন স্পেসিং নিয়ে বলবো আমরা। এই যে দেখেন এখানে সিঙ্গেল, তারপর 1.5 লাইন, ডাবট, অ্যাটলিস্ট, এক্স্যাক্টলি ক্লিক করেন, নির্দিষ্ট একটা কি দিয়ে দিবে, পয়েন্ট দিয়ে দিবে, কত পয়েন্ট করে ফাঁকা জায়গা তৈরি হবে বলে দিবে কিন্তু। ওকে, 12 পয়েন্ট পেয়ে গেছে অলরেডি। আমি যারা বাইরে দেখি, আমি করি আরও কত আছে, 12 পয়েন্ট, 12 অ্যাটলিস্ট না, আমি ডাবল দেখি, ডাবল কেউ দেখি তো ডাবলটা ফাঁকা জায়গা নিয়ে নেবে, ওরা নির্দিষ্ট নিয়ে নেবে। আমার প্রয়োজন হলে মাল্টিফলে কি লিখবো, 6 পয়েন্ট, 10 পয়েন্ট, 12 পয়েন্ট লিখে দিব। ওকে, আমার মতো হলে কি হতে হবে, এখানে কি জাস্ট লাইন স্পেসিং, এখানে বলবো কি মাল্টিফল কত 20 পয়েন্ট। দেখেন কত বেশি গ্যাপ হয়ে গেছে না, তাহলে আমার মতো করতে পারবো। আমি চাচ্ছি না এটা, আমি 1 পয়েন্ট দিয়ে দিই। ওকে ফাইন, এরপর যেটা আসতেছে আমাদের এই যে ইন্টারনেশনাল, একটু পর বলতেছি কারণ একটা অপশন রয়ে গেছে স্পেসিং, এটা হলো প্যারাগ্রাফ স্পেসিং। এটা কি প্যারাগ্রাফ, আমি হচ্ছে এই যে এই প্যারাগ্রাফটার উপর নিচে স্পেস দিব, এখানে কর্নারে গিয়ে এই যে এটা প্যারাগ্রাফ, বিফোর মানে কত 18, আফটার মানে পরে 18, দেখেন এর উপর নিচে 18 পয়েন্ট করে কি এস পাই গেছে না, এটাও করতে পারবেন। ওকে, এরপর আসে আমাদের এটাকে বলা হয় শেডিং। পুরো ব্যাকগ্রাউন্ড কালার করতে আমরা কি ইউজ করি, শেডিং। এই শেডিং অনেকগুলো কালার আছে, আমি গ্রিন দিয়ে দেখেন ওই সেট কিন্তু একটা কি হয়ে গেল ব্যাকগ্রাউন্ড শেডিং বা কালার হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালার হবে। তাহলে আমরা এটাকে করে দেখেন, তাহলে আমাদের হাইলাইট আর শেডিং ডিফারেন্টটা কি, এই আমরা এটা ইউজ করে দেখেন সে লাইন পর্যন্ত হয়ে শেষ, এই বাকিটা করছে কি করার নাই, কিন্তু শেডিং কি করবে যতটুকু সেট সবগুলোই ব্যাকআউট করে দিবে। ওকে, এই হলো দ্য ডিফারেন্ট। তো আমি এটা সেট করে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, যেমন মোর কালার গিয়ে আরও কালার আছে, কোনটা যাচ্ছে জাস্ট ক্লিক করে দেখেন কালার হয়ে গেছে। আর ফন্ট কালার জন্য যে ফন্ট কালার আমি হোয়াইট করে দেখেন হোয়াইট হয়ে গেছে ফন্ট কালার। ওকে, এরপর হচ্ছে বর্ডার। তো বর্ডার লাস্টে আসে, এখানে আরও অনেক কাজ বর্ডার প্রচুর। আমরা এখন চলে যাই বুলেট, খুবই চমৎকার একটা বিষয় এই বুলেট। আমরা যদি কোনো লিস্ট, বাজার লিস্ট, কালার লিস্ট, পরীক্ষার লিস্ট করতে চাই, যেমন কি কালার আছে আমাদের ব্লু, BLUE, ব্লু, রেড, গ্রিন, ইয়েলো, ম্যাজেন্টা। ওকে, 5টা বা 6টা যাই লিখি না কেন, আমরা এদের আগে একটা ছোট্ট করে কি পাবে বুলেট সিম্বল চিহ্ন পাবে, আমাকে সেট করতে হবে লিস্ট আকারে সিম্বল পাও। এখানে অনেকগুলো আছে, দেখেন আমি এটা ইউজ করে দেখেন লিস্ট আর কি হলো, এখন সিম্বল পেয়ে গেছে, বাজার লিস্ট, রং লিস্ট হয়ে গেল না, তালিকা হয়ে গেল না। আপনি তালিকার ক্ষেত্রে কি করতে পারেন বুলেট, এটার নাম হচ্ছে কি বুলেট, দেখেন নাম দেখো, এটার নাম হচ্ছে বুলেটস। ওকে, আপনি চান আমি বুলেট দিব না, আমি কি দিব এখন নাম্বার ইউজ করবো, তাহলে আমি কি দিতে পারি এক্সাম বা ফর নাম দিতে পারি, যেমন কি হতে পারে জ্যাক ফ্রুট, জ্যাক, আচ্ছা বড় হাত দিয়ে জ্যাক ফ্রুট। আর কি আছে ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, অ্যাপল। 5টা আচ্ছা 1 2 3 4 অথবা ABCD তালিকা দেখাবো, সেক্ষেত্রে আমাদের নাম্বারিং, এর নাম হচ্ছে কি দেখেন নাম্বারিং। আমি এখানে কি বলি যে ABCD বা 1 2 রোমান 1 2 3 বা 1 2 3 যেটা মন চায়, তার মানে আপনি তালিকা বা নাম্বার দিয়ে করবেন, না হলে চিহ্ন দিয়ে করতে পারবেন। আর তারপরটা কি মাল্টি লেভেল লিস্ট, এই যে এটা দেখেন নাম আসবে। আমার এগুলো বুঝছি তো, বুলেটের জন্য কি বুলেট এগুলো কখন লাগে, যখন তালিকা তৈরি করবো, তালিকার জন্য। মাল্টি লেভেল লিস্ট, লিস্টের ভিতরে লিস্ট হয় তখন কি ইউজ করতে হয় মাল্টি লেভেল লিস্ট। আমি আগেগুলো তুলিয়েছি দেখেন, নাম করে দিচ্ছি, তুলতে নাম, এটাও আমি নাম করে দিচ্ছি। এগুলো কেসের নাম বলেন তো, এই সবগুলোকে আমি এখানে সরাই। এগুলো হচ্ছে কালার নেম, কালার নেম। আর এগুলো হচ্ছে কি ফ্রুটস নেম, ফ্রুটস নেম। এই কালার নেমগুলো আমি একটু বাম থেকে ডানে সরাবো, তাহলে কি ইউজ করতে হবে ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট। ইনডেন্টের কাজ কি, সে বাম থেকে ডানে একটু কি সামান্য দূরত্ব সরিয়ে দিবে। ক্লিক করে দেখেন বাম থেকে ডানে সরে গেছে না একটু,
হ্যাঁ, এখানে ক্লিক করি আমরা, হোমে গিয়ে আবার ইন্ডেন্ট, আমি যে আবার ক্লিক করি আর শো হবে, আবার ক্লিক আবার শো হবে, তার পিছনটা কি করবো, ডিক্রিজ ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট। এখন মেন লিস্ট করা দেখেন তো এখানে দুইটা, নাম কি, কালার নেম, ফ্রুটস নেম। কালার ভিতরে একটা লিস্ট রাখছি না এখন, তাহলে এখানে মাল্টি লেভেল না, লিস্টের ভিতরে লিস্ট আছে। এই টাইপের যদি আপনি করতে চান তখন লাগবে মাল্টি লেভেল লিস্ট। আপনি কি দিবেন, 1 2 দিবেন না, সিম্বল দিবেন না নাম দিবেন, যেহেতু আমরা হেডিং কিছু লিখি নাই, তাহলে আমি 1 2 দিয়ে দেখেন মেন লিস্ট একটা দুইটা, এটা কেন আসলো না, সিলেক্ট নাই, কি নাই সিলেক্ট। আমি একটু আন্ডু করি আর সবগুলো কী করি, অরেঞ্জ অ্যাপলটা হয়ে গেলে, অ্যাপলটাকে চলে আসছে, এন্টার দিই, এখানে জায়গায় খালি নেই, আমি কেটে দিচ্ছি। এই দেখেন সব সিলেক্ট করে মাল্টি লেভেল লিস্ট, আপনি 1 2 3 ইউজ করতে পারেন। মেন লিস্ট একটা দুইটা, তার ভিতরে আবার সাব লিস্ট আছে না, আমি না এটা না ইউজ করে কি ইউজ করবো, সিম্বল, তাও হবে। দেখেন তাহলে এটা ক্লিয়ার। এটা আপনি দেখুন এটার ভিতরে চান যে ব্লু, যেমন সাপোজ এই যে জ্যাক ফ্রুটের ভিতরে করবেন বা অ্যাপলের ভিতরে করবেন, কান্ট্রি, ঠিক আছে। যেমন আমি এন্টার দিই,